আমি এই যে চালতা দিয়ে ইলিশ মাছের টক বানাবো। চালতা নিয়েছি, চালতা দুদিক থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ওইখানে 2 পিস ইলিশ মাছ নিয়েছি। আর এইখানে 2 পিস ইলিশ মাছের জন্য চিনি চামচের 1 চামচ সরষে নিয়েছি। আচ্ছা, সরষেটাকে আমি জল দিয়ে ধুয়ে বেটে নেবো। আর চালতাটাকে একটু শিলেতে ঠুকে নেবো। প্রথমে চালতাটাকে আমি থেঁতলে নেবো। এরপর সরষেটাকে বেটে নিচ্ছি। এরপর কড়াতে তেল দিয়ে আমি ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর চালতাটাকে আমি তুলে দেবো। চালতাটা আমার কষানো হয়ে গেছে। এরপর দেবো লবণ আর হলুদ। এরপর জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো। টকটা আমার ফুটে গেছে। এরপর মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। ইলিশ মাছে আগে থেকে নুন মাখিয়ে রাখা যায় না, কারণ এর থেকে জল ছেড়ে গেলে ইলিশ মাছের টেস্টটা থাকে না। এরপর আমি টকের মধ্যে মাছটাকে তুলে দেবো। দেখো টকটা আমার ফুটে ফুটে কত ছোটো হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এরপর দেবো স্বাদ মতো চিনি। আর সর্ষে বাটা। অল্প করে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে আমি টকটাকে এবার নামিয়ে নেব। চালতা দিয়ে ইলিশ মাছের টক এইভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি খুব খারাপ লাগবে না।